একটা সিয়া মুসলিম অন্য মুসলিম দেশে গিয়ে ওরা বলছে কি আমি 26খানা তোমরা যেখানে যেখানে আমেরিকান বেসেস আছে ওটা শেষ করে দিল ওরা ওরা রাডার শেষ করলো। এটা তো মিলিটারি স্ট্র্যাটেজি, সবাই জানে। রাডার শেষ করলো এন্ড তারপরে অন্য জিনিস 19 তারিখে একটা নতুন জিনিস, তার জন্য নতুন পর্যায়ে চলে গেল। যখন আমেরিকান বেসিস গুলো শেষ, তারপর আমেরিকান ইসরায়েল মিলে ওরা সাউথ পারে অ্যাটাক করলো। একটা ওদের এনার্জি বা ওদের যেটা কমার্শিয়াল জিনিস, যেখান থেকে তেল বেরোয়, যেখান থেকে গ্যাস বেরোয়, এখানে ওরা ইরানকে মারলো। ইরান কাউন্টার অ্যাটাক করলো, যার মধ্যে আপনি আজকে দেখবেন আপকে এত জবরদস্ত লস হয়েছে আপনি চিন্তা করতে পারবেন। এন্ড নাও এই ফেজে যেটা বেরিয়েছে দুদিন থেকে, এটা নতুন একটা পর্যায়ে ঢুকেছে। এর মধ্যে ইরান কনসলিডেট করছে। কনসলিডেট মানে নিজে যেটা কমব্যাট যুদ্ধ করার যেটা ক্ষমতা আছে ওটা বাঁচিয়ে রাখছে। আমেরিকার যতগুলি স্টেটমেন্ট দিচ্ছে ঠিক উল্টো দিকে ওরা ওটাই কাজ করছে। আমেরিকান ট্রাম্প বলছেন যে না না আমার কাছে কোনো, আমরা নেগোশিয়েট করছি 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। ট্রাম্প মিথ্যাবাদী নয়, ট্রাম্প সব কথা বলেন, কিন্তু অনেকগুলো জিনিস উনি লুকিয়ে রাখেন। না, সব প্রথমে জিনিস আপনাকে বলে দিই, লিডারশিপ তো নেই। আপনি যদি একটা নেগোসিয়েটর হন, আপনাকে নেগোসিয়েটর আপনি হতে পারেন, কিন্তু আপনি কার সঙ্গে কথা বলবেন? মোস্তফা যদি থাকে তাহলে ওকে মেরে দেবে। এই যে ফরেন মিনিস্টার আর ইরানিয়ান প্রেসিডেন্ট যিনি আছেন, কোন রকমে, আর স্পিকার কোন রকমে ওরা বেঁচে আছে, নাহলে ওদেরকেও মেরে দিতে হবে, বিকজ এদের কাছে ভেরি অ্যাকুরেট ইন্টেলিজেন্স আছে এদের উপরে। আপনি যদি একটাও কিছু করেন অনেক জায়গায় মারা যাবেন। তাহলে কার সঙ্গে আপনি কথা বলবেন? এখানে এই ফেজে এই নিউক্লিয়ার জিনিসটা স্টার্ট হয়েছে। দেখুন আপনি, এই গতকাল থেকে ওরা গিয়ে নাতান যাওয়ার মেরেছে। কেন? এই যে আপনি প্রথমে কোশ্চেনটা করেছিলেন যে 1 কেজি ইউরেনিয়াম যদি আমেরিকা উপরে চলে যায় তাহলে কি হাল হবে, আর এটাই ফ্যাক্ট। এই যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার, ওর জন্য নাগাসাকি হিরোশিমা আপনি কথাটা বললেন না, ওরকম অত রকম 20 কিলোটনের আপনার ওটা পাঠাতে হবে না। ছোট্ট ছোট্ট আপনার যদি নিউক্লিয়ার সিরিজ যদি আমেরিকা ইরান কোন রকমে নিজের শ্যাডো শিপ দিয়ে নিয়ে যায় আর ওখানে মারে, এটা তো সম্ভব আছে। এটা নট পসিবল টু মনিটর। যতগুলো ইরানিয়ান লোক আছে ওদের পসিবল নয়। তাহলে আমেরিকার কি হবে? তার মানে যুদ্ধটা তো ওদের মাটিতে চলে যাবে, আর যুদ্ধটা ওটা মাটিতে যাবে এটা ট্রাম্প জানে। তাহলে আজকে কি পরিস্থিতি দাঁড়িয়েছে? আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে যে এই যে ট্রাম্প আছেন উনি একলা হয়ে গেছেন। এত কান্ট্রি যত ছিল ওর মধ্যে আপনি দেখুন না, ফ্রান্স, আপনি আজকে যদি আপনি দেখেন, ফ্রান্স বললো তুমি যে ইসরায়েলকে জিনিসগুলো পাঠাচ্ছ আমি তোমার সঙ্গে নেই। স্পেন বলে দিয়েছে আমি তোমার সঙ্গে নেই। জাপান বলেছে, জার্মানি বলেছে, ওরা বলছে তোমার যুদ্ধ আছো, তুমি যখন যুদ্ধ স্টার্ট করেছো আমাকে তো বলোনি। তাহলে একটা জিনিস, তার মানে এটা আমেরিকা বারবার, উনি যে ট্রাম্প আছেন উনি বারবার ন্যাটোকে বলছেন তুমি আমার জন্য সাহায্য করছো না। আর এর মধ্যে যে জিনিসটা দাঁড়িয়েছে, আমরা যখন আজকে অ্যাসেসমেন্ট করছি, জিনিসটা দাঁড়িয়েছে হরমুজ। হরমুজ প্রণালীকে কন্ট্রোল করবে ওই রাজা আজকে। আর এই হরমুজ প্রণালী এখনো ইরানিয়ান কন্ট্রোলে আছে, ওরা ছাড়ছে না। এটা বলছে আরো একটা বিষয় যে এত কিছু করবার পরেও হরমুজের কন্ট্রোল কিন্তু কোনোভাবে আমেরিকা নিতে পারলো না, যে চেষ্টাটা প্রথম থেকে করে গেল। মানে সার্বিকভাবে প্রথমে তো দেখলে সাধারণ মানুষের কাছে যেটা মনে হচ্ছিল যে তেলকে সামনে রেখে যুদ্ধটা চলছে, যদিও অনেক কিছু রয়েছে, শুধু তেল নয়, তার সঙ্গে এলপিজি রয়েছে, তার সঙ্গে জল রয়েছে, বিভিন্ন বিষয় একসঙ্গে রয়েছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকেই ভাবছিলেন যে তেল, সেইখানে হরমুজ নিয়ে এত চেষ্টা, সমস্ত চেষ্টাই কিন্তু ইরান জল ঢেলে দিল বলা যেতে পারে। এখন তো ট্রাম্প এক্সিট গেটটা আর খুঁজে পাচ্ছে না কোথাও। এটা পুরো বিশ্ব এটাই চর্চা হচ্ছে। এটা আমরা বলছি রিভেঞ্জ অফ জিওগ্রাফি। মানে ভৌগোলিক জিনিসটা যেটা আছে ইরানের কাছে, আপনি তো জানেন ওটা 3 দিকে আপনার পাহাড় আছে, আর যেভাবে ওদের পাহাড় আপনার সমুদ্রের দিকে পারস্যে যেটা খাড়ি আছে ওর দিকে তাকাচ্ছে, ওটা অ্যাটাক করা, ওটা নিউট্রালাইজ করা, ওখানে শেষ করা এটা সম্ভব নয়। কোনো না কোনো জায়গা কোনো রেজাল্টে। এই যে ট্রাম্প বারবার বলেছিলেন আমি বুটস অন গ্রাউন্ড, আমি পিসের জন্য আছি, আমি কোনোদিন কারো জায়গায় যাব না। আজকে জানেন এই ওয়েস্ট এশিয়াতে কতগুলো স্পেশাল ফোর্সেস আছে, নাম্বারটা আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমরা সব ভেবেছিলাম 2500 3500 লোক, না। আপনার কাছে আজকে ওয়েস্ট এশিয়াতে 50,000 আপনার স্পেশাল ফোর্সেস, যেটা মারিন বলি, ওরা ওখানে আছে। কেন আছে? কারণটা আছে পেন্টাগন বলছে যে আমরা একটা অপশন দিচ্ছি প্রেসিডেন্টকে এই হরমুজ খোলার জন্য, ওরা কি করে যুদ্ধ করতে পারেন। দ্যাট ইজ পয়েন্ট 1। রুবিও এই আগে G7 এর একটা ফরেন মিনিস্টার মিটিং হলো, ওখানে বলছেন যে ইয়েস গ্রাউন্ড তো আমার হবে না, কিন্তু আমি একটা অপশন দিচ্ছি। তার মানে ওরা মেনে নিচ্ছে 50,000 লোক, 50 জন স্পেশালি ট্রেন্ড লোক
ওখানে সামরিক বিমান নিয়ে ওরা ওয়েস্ট এশিয়াতে ঢুকেছে। কোথায় কোথায় ঢুকেছে? কুয়েত, বাহরিনকে পয়েন্ট আউট করা হচ্ছে কি বাহরিনে ওরা থাকবে, বাহরিন দিচ্ছে না। ইউএই, সৌদি আরেবিয়া, জর্ডান, ইসরায়েল তো আছেই আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি যে 50,000 লোক, একদিকে আপনি বলছেন কি আমি আমার কোনো এ নেই, বিপদ নয়, আমার কোনো ডেঞ্জার নাই, আমেরিকা বলছে, অন্যদিকে 50,000 লোক দিয়ে, এটাই তো ইরান বলছে যে আমরা যখনও বলছি কি বার্তা করবো, পেছন থেকে তুমি ছুরি মেরে দিচ্ছ আমাদের পিঠে। যখন যখন আমরা বলছি কি আমি রেডি আছি, প্রস্তুত আছি, তুমি আমাদের ছুরি মারছো। এখন ট্রাম্প যে বলছেন যে না, এই যে আমরা বুট অন গ্রাউন্ড দেবো না, তাহলে এই 50,000 লোক কেন? আমরা অ্যানালিসিস করে দেখছি কি পুরো ইরান মানে ভারতের অর্ধেক, মানে বড় দেশ, একটা ছোট মোটো দেশ নয়, অনেক বড় দেশ, আমাদের থেকে অর্ধেক ওদের জায়গা আছে। তাহলে কি ওরা ইরানের মাটিতে যাবে 50,000 লোক? সম্ভব নয়। কেন? যদি আপনি যুদ্ধক্ষেত্রে যেতে পারেন, আমাদের যা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর পরে যতগুলো যুদ্ধ হয়েছে, ওর মধ্যে একটা ক্যালকুলেশন বেরিয়েছে, স্ট্যাটিস্টিক বেরিয়েছে যে যদি আপনি অ্যাটাক করতে চান, যদি পাহাড়ে অ্যাটাক করতে চান, 1:9, তার মানে একটা সিপাহীর জন্য 9খানা সিপাহী আপনাকে ওখানে আনতে হবে, প্লাস ফায়ার পাওয়ার আনতে হবে, প্লাস এরিয়া করতে হবে, প্রচুর জিনিস। এদের নট লেস দেন 20 লাখ প্রুফ দরকার লাগবে যদি আপনি ইরানকে করতে চান। তার মানে কি হলো, যদি আপনি ইরানে না যান তাহলে কোথায় যাবেন? ওই আইল্যান্ড গুলো যেটা আছে, ছোট ছোট আইল্যান্ড, বান্দারাবাদ থেকে খার্গ আইল্যান্ডের মধ্যে যে কোনো জায়গা ওরা বেছে নিতে পারে। অ্যান্ড দ্বিতীয় জিনিসটা কি আছে জানেন? এই আপনি যে আজকে বলছেন ইস্পাহান নিউক্লিয়ার, কোথায় আছে ইউরেনিয়াম, ওটা কি করে ওরা ক্যাপচার করে ওরা বের করতে পারে? একটা আমরা বলি, দেখুন এটা অপারেশনটা কি করে হয়, খুব সহজে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই স্পেশাল ফোর্সেসরা যখন এসে গেছে, ওটা আমরা বলি অ্যাসেম্বলি এরিয়া, স্টেজিং এরিয়া। তার মানে ওখানে গিয়ে ওরা রিহার্সাল করে, নিজের ব্যাকপ্যাক, আপনি তো সিনেমাতে অনেকগুলো দেখেছেন, কি কি জিনিস থাকবে, কমিউনিকেশন থাকবে, নাইট ভিশন, এসব দেবে। তারপর ওরা কি করে ইনসার্ট করবে, ইনসার্ট করা মানে কি করে দুশ্মন দেশে মানে ইরানে পাঠাবে, বা ওই আপনার আইল্যান্ডে কি করে পাঠাবে। তিনটে অপশন আছে। কি কি অপশন আছে? প্রথম অপশন আছে হাওয়াই জাহাজ। হাওয়াই জাহাজ দুটো, ওরা প্যারাশুট দিয়ে নামবে, না ওরা লো হেলিকপ্টার, যেটা স্টিলথ হেলিকপ্টার আমেরিকার কাছে আছে, ওটা নিয়ে ব্যাচ বাই ব্যাচ। হেলিকপ্টারে গেলে কি হয় জানেন? হেলিকপ্টারে গেলে আপনার অনেক কম লোক একটা সঠিতে যায়, তারপর বারবার আনতে হয়, বিকজ 30 থেকে 40 থেকে 100-120 জন থেকে বেশি এক ট্রিপে যেতে পারে না। তাহলে যদি আপনার কাছে 50,000 লোক থাকে, ওকে যদি কোনো আইল্যান্ডে যদি আপনি টার্গেট করতে পারেন, বা এই নিউক্লিয়ার জিনিস আনার জন্য আপনি যদি পাঠাচ্ছেন, তাহলে আপনি দেখে নিন কতগুলো হেলিকপ্টার লাগবে, স্টিলথ হেলিকপ্টার লাগবে। আর এই স্টিলথ টেকনোলজি তো ইরান খান করে দিয়েছে। তারপর আছে অ্যামফিবিয়াস, তার মানে ছোট্ট ছোট বোটে, ছোট্ট ছোট বোটে রাত্রিবেলা, আপনি নিশ্চয়ই সিনেমাতে দেখেছেন, এটা রিয়ালিটি আছে, ছোট্ট ছোট্ট বোটে, এটা আমরা বলি অ্যামফিবিয়াস অপারেশন। ওই অ্যামফিবিয়াস অপারেশন করে এই যতগুলো আপনার আইল্যান্ড আছে, রাত্রিবেলা সিচুয়েশন যখন খারাপ আছে, অনেকগুলো ফায়ারিং করলো। এই যে ইরানিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম এখন নেই, কিন্তু ওদের যে সিস্টেম গুলো আছে আমরা দেখছি লাইফ টাইম, যেটা চাইনিজ এন্ড রাশিয়ান ওদেরকে দিচ্ছে, এর মধ্যে কি এরা যাবে? তার মানে এই যে স্পেশাল ফোর্সেস এসছে আপনার কোথায়? কুয়েত, কোথায় আপনার সৌদি আরেবিয়া পূর্ব দিকে, বা আপনার ইউএই তে, যেটা খুব কাছাকাছি আছে, ওখানে যখন ওরা এই আপনার ছোট ছোট জাহাজে যাবে, নৌকোতে যাবে, ওটা ধরতে পারবে কি?